আপনি দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তৃণমূলে ফিরতে পারে জেলা পর্যবেক্ষকদের পদ, নজরে 26শে নির্বাচন। শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন তিনি রাজ্যের একাধিক জেলায় দলের পর্যবেক্ষক হিসেবে কাজ করতেন, কিন্তু তার তৃণমূল ত্যাগের পরেই সেই পদ তুলে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এখন জোড়াফুল শিবিরে কান পাতলে শোনা যাচ্ছে সেই পর্যবেক্ষক পদ আবারও ফিরিয়ে আনতে চান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের শীর্ষ নেতৃত্ব তার এই প্রস্তাব মেনে নিলে 3 বছর বাদে আবারও তৃণমূলের সংগঠনে ফিরতে চলেছে দলের জেলা পর্যবেক্ষকদের পদটি। 2021 সালের 26শে মার্চ এই পদ আনুষ্ঠানিকভাবে উঠিয়ে দেওয়া হয়েছিল। এবার সেই পদের প্রত্যাবর্তনের পালা। নেপথ্যে থাকছে 26-এর বিধানসভা নির্বাচন। যেহেতু এবারে সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে দেখা গিয়েছে বেশ কিছু জেলায় দলের নেতারাই দলের বিরুদ্ধে ভোট করিয়েছেন, তাই দলের জেলা পর্যবেক্ষক পদ ফেরা উচিত বলেই মনে করেন অভিষেক। কার্যত তার উদ্যোগেই এই পদ ফের ফিরতে চলেছে তৃণমূলের সংগঠনে। জোড়াফুল শিবির সূত্রে তেমনটাই জানা গিয়েছে। তৃণমূল কংগ্রেসের সংগঠনে খুব বড় রদবদল হয়েছিল 2021-এর 26শে আগস্ট। অনেকে মনে করছেন 3 বছর পর তেমনই বড় রদবদলের পথে হাঁটছে তৃণমূল, আর সেটার নেপথ্যে থাকছেন অভিষেক। দলের রদবদলের নানা সম্ভাবনার মধ্যে তৃণমূলের এখন জোর চর্চা দলে কি জেলা পর্যবেক্ষক পদ ফেরার সম্ভাবনা নিয়েও। সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে লোকসভা আসন ভিত্তিক পর্যবেক্ষক নিয়োগ করেছিল তৃণমূল কংগ্রেস। উদাহরণ হিসেবে বলা হয় রানাঘাট কেন্দ্রের জন্য সব্যসাচী দত্ত, বাঁকুড়া বিষ্ণুপুর কেন্দ্রের জন্য সমীর চক্রবর্তী কিংবা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের জন্য জয়প্রকাশ মজুমদার। এছাড়া গুরুত্বপূর্ণ জেলায় রাজ্য নেতাদের অলিখিত পর্যবেক্ষক হিসেবে কাজ করতে দেখা গিয়েছে বিগত দিনে। যেমন পূর্ব মেদিনীপুরে পঞ্চায়েত নির্বাচনের আগে অঘোষিত পর্যবেক্ষক হিসেবে কাজ করতে দেখা গিয়েছিল কুণাল ঘোষকে। পর্যবেক্ষক পদ না থাকলেও উত্তরবঙ্গে নানা নির্বাচন, পাহাড়ের নির্বাচনের ক্ষেত্রে এক প্রকার পর্যবেক্ষকের ভূমিকাই পালন করতে দেখা যায় অরূপ বিশ্বাসকে। মালদা, মুর্শিদাবাদের ক্ষেত্রে একই ভূমিকা পালন করেন ফিরহাদ হাকিম। বীরভূম, পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে এই ভূমিকায় ছিলেন সুব্রত বক্সী। শুধু তাই নয়, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে প্রতি কেন্দ্রে গণনা পর্যবেক্ষকও নিয়োগ করেছিল তৃণমূল। গত 2রা জুন এই পর্যবেক্ষকদের নিয়ে ভার্চুয়াল বৈঠকও করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে ব্যাপক রদবদলের জল্পনার মাঝে এখন নয়া চর্চা, দলে কি এবার তবে আনুষ্ঠানিকভাবে আবার জেলা পর্যবেক্ষক পদ ফেরানো হতে চলেছে। তৃণমূল সূত্রে খবর, দলের সাংগঠনিক জেলা ধরে এই পর্যবেক্ষক পদ ফেরানো হতে পারে। দলের হেভিওয়েট নেতাদের একাধিক সাংগঠনিক জেলার পর্যবেক্ষক পদে নিয়োগ করা হতে পারে। মূল লক্ষ্য হবে 2026-এর নির্বাচনে দল যেন 250টি আসনের লক্ষ্যমাত্রা ছুঁতে পারে। সেই সঙ্গে বিজেপিকে যতটা সম্ভব কম আসনে বেঁধে রাখা। নজর দেওয়া হবে বামেরা যাতে বাড়তি কোনো সুবিধা না পেয়ে যায় তার উপরেও। নজর থাকবে সংখ্যালঘু ভোট ব্যাংক যাতে একচেটিয়াভাবে তৃণমূলের সঙ্গেই থাকে সেই বিষয়টিও। পাশাপাশি জোর দেওয়া হবে জঙ্গলমহলের কুর্মী ভোট ব্যাংক এবং উত্তরবঙ্গের রাজবংশী ভোট ব্যাংক যাতে দলের সপক্ষে আসে সেই দিকেও। ওদের প্রাক্তন হতেই সংসদে দূরত্ব কমছে কংগ্রেস আর তৃণমূলের। বিদায় তিনি হননি, তবে অবশ্যই প্রাক্তন হয়ে গিয়েছেন। তা সে সাংসদ পদের ক্ষেত্রেই হোক কি প্রদেশ কংগ্রেস সভাপতি পদের ক্ষেত্রেই হোক, দুটিতেই আপাতত তিনি প্রাক্তন। আগামী দিনে সেই 2 পদ তিনি ফিরে পাবেন কিনা খুব বলা কঠিন। তবে তিনি যে চট করে সেই 2 পদ ফিরে পাচ্ছেন না সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে নানা ঘটনায়। আর সব থেকে বড় কথা, তিনি প্রাক্তন হতেই দিল্লিতে সংসদের অন্দরেও দূরত্ব কমছে কংগ্রেস আর তৃণমূলের। পাশাপাশি প্রদেশ কংগ্রেসের নবীন নেতাদের পাশাপাশি প্রবীণরাও এবার নতুন নেতা চাইছেন প্রকাশ্যেই। সেই সঙ্গে তারা দাবি করছেন অন্ধ তৃণমূল বিরোধিতায় তারা হাঁটতে চান না, তাতে দলের লাভের থেকে ক্ষতি বেশি হচ্ছে। কার্যত সংসদের অন্দর থেকে প্রদেশ কংগ্রেসের অন্দর সর্বত্রই এখন যেন বদলের হাওয়া। আর যার প্রাক্তন হয়ে যাওয়ার সুবাদে এই সব ঘটনা ঘটছে তিনি এখন নিছক দর্শক মাত্র। তার না আছে কিছু করার, না আছে কিছু বলার। তার অন্ধ তৃণমূল বিরোধিতাই আজ তাকে এই জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। তিনি অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যসভায় তৃণমূলের 2 সাংসদের বক্তৃতার সময় শুক্রবার বারবার আপত্তি জানাচ্ছিলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকের কথায় তৃণমূল তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি, কিন্তু কংগ্রেসের মল্লিকার্জুন খার্গে শটান উঠে দাঁড়িয়ে শ্রমিকের বহিষ্কার দাবি করে বসেছেন। নেট সহ সর্বভারতীয় বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার স্বচ্ছতা যখন প্রশ্নের মুখে, তখন শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি লিখেছেন রাজ্যসভায় তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। সাগরিকার প্রশ্ন, কারা বোর্ডে রয়েছেন, সারা বছরে কাজ কি,
এনটিএর ওয়েবসাইটে সেই সব তথ্য নেই কেন? সেই চিঠি সাগরিকা নিজের টুইটও করেছেন। সাগরিকার পোস্টটি রিপোস্ট করেছেন প্রবীণ কংগ্রেস নেতা তথা রাজ্যসভায় কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। পরপর দুদিনের এই জোড়া ঘটনা আপাতদৃষ্টিতে বিজেপি বিরোধী পরিসরে বড় ঘটনা হয়ে উঠেছে। অনেকেই মনে করছেন এটা নিছক দুই দলের সংসদের সমন্বয় নয়, এই দুই ঘটনার পিছনে কাজ করছে বৃহত্তর রাজনৈতিক ইঙ্গিত। সর্বভারতীয় কংগ্রেসের অনেক নেতাই তৃণমূলের প্রতি নরম। শুধু তাই নয়, অধীর চৌধুরী কেন মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের এত কড়া সমালোচক তা নিয়েও দিল্লির একটা অংশের কংগ্রেস নেতার ক্ষোভ রয়েছে। এরা চাইছেন জাতীয় রাজনীতির পাশাপাশি বাংলার মাটিতেও কংগ্রেস আর তৃণমূল হাত ধরাধরি করে ফেলুক, তাতে লাভ দুই দলেরই। বিশেষ করে কংগ্রেসের বামেদের হাত ধরে যে লাভ কিছু হচ্ছে না সেটা প্রমাণিত। বাংলার বিধানসভা থেকে কংগ্রেসের বিলুপ্তিও হয়ে গিয়েছে। আগামী দিনে দুই দলের সম্পর্ক সঠিক খাতে বয়ে চললে তৃণমূলের যত না লাভ হবে তার থেকে বেশি লাভ কংগ্রেসের। আর তাই জাতীয় স্তরের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও কদর দুই হারাচ্ছেন অধীর। বাংলায় প্রদেশ কংগ্রেস সভাপতি কে হবেন তা নিয়ে রাজ্য কংগ্রেসের নেতাদের মধ্যেও কৌতূহল রয়েছে। তবে প্রদেশ কংগ্রেসের পুরাতন ও প্রবীণ নেতাদের বড় অংশ এখন তৃণমূল বিরোধিতায় অনড়। এদের ভবিষ্যৎ আগামী দিনে ঠিক কী হতে চলেছে তা নিয়ে সন্দেহ থাকছে। অনেকেরই ধারণা অধীর দল ছাড়লে তার অনুগামী হবেন বাংলার প্রদেশ কংগ্রেসের অন্ধ তৃণমূল বিরোধিতাও। তাতে অবশ্য লাভ হবে দুই দলেরই। রাজভবনের সাংবিধানিক ক্ষমতা বাড়ানো হোক, জোরালো সওয়াল একাধিক রাজ্যপালের। পদক্ষেপ করার ক্ষেত্রে সাংবিধানিক সীমাবদ্ধতা রয়েছে, তাই সংবিধান লঙ্ঘন করেও ছাড় পেয়ে যাচ্ছে রাজ্য সরকারগুলি। এমনকি রাজ্যপালের বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা করতেও পিছপা হচ্ছেন না রাজনৈতিক নেতারা। যাতে কড়া পদক্ষেপ করতে পারেন তাই রাষ্ট্রপতির কাছে সাংবিধানিক ক্ষমতা বৃদ্ধির দাবি জানালেন একাধিক রাজ্যের রাজ্যপাল। শুক্রবার থেকে রাষ্ট্রপতি ভবনে শুরু হওয়া দুদিনের রাজ্যপালের সম্মেলনে রাজভবনে বসে নয়, জেলায় গিয়ে জনসংযোগ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী জমানায় অবিজেপি শাসিত রাজ্যগুলিতে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত নতুন নয়। অবিজেপি শাসিত একাধিক রাজ্যে বিল রাজভবন আটকে রেখেছে। তা নিয়ে মামলায় সুপ্রিম কোর্ট রাজ্যপালদের সতর্ক করলেও সমস্যা মেটেনি। সূত্র খবর, দুদিনের সম্মেলনে রাজ্যপালরা কীভাবে আরও সক্রিয় ভূমিকা পালন করতে পারেন সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, আরও বেশি দায়িত্ব নিয়ে রাজ্যপালদের কাজ করতে হবে, বিশেষ করে আদিবাসী এলাকায়। সরকারি পরিষেবা তাদের কাছে আদৌ পৌঁছাচ্ছে কিনা তা দেখতে হবে। এছাড়াও কেন্দ্র রাজ্য সম্পর্কের সেতুবন্ধনে তারা দায়িত্ব স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। তবে সম্মেলনের শেষ দিনে উল্লেখযোগ্য দিক, কর্ণাটক, তামিলনাড়ু, পাঞ্জাবের রাজ্যপালদের কিছু দাবি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের কাছে সাংবিধানিক অধিকার বাড়ানোর দাবি করেন তারা। সংবিধানে তাদের হাত পা বাঁধা থাকায় অনেক ক্ষেত্রেই কড়া পদক্ষেপের প্রয়োজন হলেও তা করতে পারছেন না বলে অভিযোগ করেন বলে সূত্রের খবর। কিন্তু পশ্চিমবঙ্গ সহ কয়েকটি অবিজেপি রাজ্যে যেভাবে রাজ্যপালদের সঙ্গে সরকারের সংঘাত চলছে, তারপর রাজভবনের ক্ষমতা বৃদ্ধি করলে অনেক ক্ষেত্রে অচলাবস্থা তৈরি হতে পারে। এখনই নির্বাচিত সরকারের কাজে রাজ্যপালরা বাধা হয়ে দাঁড়াচ্ছেন। এরপর তাদের আরও ক্ষমতা বৃদ্ধি করলে রাজ্য সরকারের স্বাধীন কাজকর্মে রাজ্যপালরা প্রতি মুহূর্তে হস্তক্ষেপ করবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। মমতা কি বাদ দেবেন অখিলকে? অভিষেকের অবস্থানই বা কী হতে পারে? শনিবার সকালে পূর্ব মেদিনীপুরের তাজপুরে যে ঘটনা ঘটেছে তাতে আন্দোলিত গোটা রাজ্য। কেন? কারণ দেখা গিয়েছে রাজ্যের মন্ত্রী অখিল গিরি বন দপ্তরের স্থানীয় রেঞ্জ অফিসার মনীষা সাউকে যা নয় তাই বলেছেন। মহিলা অফিসারকে হুঁশিয়ারি দিয়ে অখিল বলেছেন, বেয়াদব জানোয়ার, আপনি আমাকে চেনেন না। এসডিপিওকে সমুদ্রে ছুঁড়ে ফেলেছিলাম, এমন ডাং দিয়ে পেটাবো না বুঝবেন। কোনো মহিলা অফিসারকে এভাবে কথা বলা যে বেয়াদব ও নারী বিদ্বেষী তা নিয়ে সংশয় নেই। কেউই এভাবে কোনো মহিলার সঙ্গে কথা বলতে পারেন না। তার উপর অখিলগিরি আবার মন্ত্রী। রাজ্যের বর্তমান বনমন্ত্রী হলেন বীরবাহা হাসদা। তার দপ্তরের মহিলা অফিসারের সঙ্গে রাজ্যের প্রবীণ মন্ত্রীর এমন কুৎসিত আচরণ দেখে বীরবাহাও স্তম্ভিত। তিনি সাংবাদিকদের বলেছেন ব্যাপারটা তিনি অবশ্যই মুখ্যমন্ত্রীকে জানাবেন। এখন কৌতূহলের বিষয় হলো অখিলগিরির ভবিষ্যৎ কী। পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে অখিলগিরি বরাবরই শুভেন্দু অধিকারীর বিরোধী নেতা বলে পরিচিত। বস্তুত শুভেন্দুকে বাগে রাখতেই কৌশলগতভাবে অখিলের রাজনৈতিক ওজন বাড়ানো হয়েছিল। তাকে রাজ্য মন্ত্রিসভায় স্থান দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, অখিলের ছেলে সুপ্রকাশ গিরিকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়, তাকে কাঁথি পুরসভার চেয়ারম্যানও করা হয়। কিন্তু সেই অখিলের সাংগঠনিক ব্যর্থতার কারণে দলের শীর্ষ নেতারা এমনিতেই তার উপর অসন্তুষ্ট। তাছাড়া অখিলের বিরুদ্ধে গোষ্ঠী রাজনীতির অভিযোগ রয়েছে। কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রে বলা হচ্ছে, মন্ত্রিসভার আসন্ন রদবদলে অখিলকে মন্ত্রী পদ থেকে সরানোর সম্ভাবনা আগে থেকেই ছিল।
শনিবারের ঘটনা তাতে আরও ইন্ধন যোগাবে বলেই মনে করা হচ্ছে। বড় কথা হলো এই প্রথম নয়, এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেও বিতর্কের মুখে পড়েছিলেন। সেই সময় নবান্নে সাংবাদিক বৈঠক থেকে অখিলকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। কালীঘাটে ঘনিষ্ঠ এক নেতা এদিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই মধ্যমেয়াদের শুদ্ধিকরণ চাইছেন, যাতে ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে দলের ভাবমূর্তি উজ্জ্বল করা যায়। ২১-এর মঞ্চ থেকেও মমতা ও অভিষেক দলের প্রতি সেই মর্মেই পই পই করে বার্তা দিয়েছেন। কিন্তু শনিবার অখিল যা বলেছেন, যে আচরণ দেখিয়েছেন, তা মমতা অভিষেকের সেই উদ্দেশ্যের একেবারেই উল্টো। তাজপুরের সমুদ্র সৈকত গাছ কেটে বেআইনিভাবে দোকানপাট বসানো হয়েছিল, সেই দোকানপাটগুলোই ভেঙে দেন স্থানীয় রেঞ্জ অফিসার মনীষা সাউ। হতে পারে স্থানীয় মানুষের পাশে দাঁড়াতে গিয়ে উত্তেজিত হয়ে পড়েন অখিল, কিন্তু তাকে যে মূর্তিতে দেখা গিয়েছে, একজন মহিলা অফিসারকে তিনি যেভাবে হেনস্থা করেছেন, তাতে তার উপর দলের উপর সারি নেতারা অনেকেই চড়েছেন। এরপর মন্ত্রিসভা থেকে অখিলের অপসারণ হয়তো এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।